এই যে ডিসিআরসিস থেকে ভোটের জিনিস যাচ্ছে, গাড়ি থাকবে, লোকজন থাকবে, সবই এখানে পুলিশ ফোর্স থাকে। এখানে পুলিশ ফোর্স কী চিন্তা করবে? তুমি যখন খালি হাতে যাচ্ছ মনের মধ্যে দিয়ে, তখন কেউ মারতে যায়। ধরো একটা ল্যাংটো লোক একটা ল্যাংটা লোক বনের মধ্যে দিয়ে যাচ্ছে, কি 10টা ল্যাংটা লোক, তাদের কি দেখাতে হবে? তাদের কাছে ল্যাঙ্গরটা পর্যন্ত কী চিল করবে, কিছু করবে না। তাহলে এখন এদের কাছে কিছু নেই, ভোটও হয়নি, কিছুই কোনো কিছু নেই, এদের তো মাছ ধরে কোনো লাভ নেই, ভোটও দিচ্ছে না। ওখানে যে মক টেস্ট কাজই ফোর্স কখন দরকার না, তারপর দিন যখন থেকে ইয়ে শুরু হচ্ছে, তারপর ভোট শুরু হওয়ার পর থেকে ওইখানে ফোর্স দরকার। আমার তো নিজের জায়গায় দরকার একবারে দিন মরে যায়। পুরো পুলিশ কন্টিনেন্টটা রাতের বেলা পুলিশ গিয়ে ওই গেট দিয়ে ঢুকবে, যদি কেউ রাতের বেলা এসে ঝামেলা করতে চায়। হ্যাঁ, মাঝ রাতে এসে চলতে গেল, তারপর দেখা গেল যে সে ইয়ের মতো কাজ করছে, আপনাকে যেতে হবে সব কিছু কাজে এই অনুযায়ী করতে, হয়তো সামনে কিছু বলতে হবে, সেই জন্য রাতে তো পাবে। হ্যাঁ, সে বলতে তো বলেছিলাম ভীষণ চালা দেবো ওই রাতের বেলা। তাহলে অন্যান্য সবার কাছে যারা যাবে তারা আমার ওখানটাতে আসে, আমার কিছু বলেছে। হ্যাঁ, ওইটা সব থেকে একবারে ডেঞ্জারাস জায়গা, একবারে রিমোট জায়গা, বুঝতে না একদিকে বন মতো। কিছু যাওয়ার সময় একটা বনের মধ্যে দেখছি যে পাকা বাড়ির ধ্বংসাবস্থা দিয়ে ধুলো, ওরা সব অনেকে জানে তো, রিজনাল লোক আছে, ধুলো ভাড়া করে রাজ করছে, তখন সব বিভিন্ন রাজ করছে। তার মধ্যে বর্ধমান গাড়া সব বেশি নামছে, কিন্তু ওই আসানসোল কাজাসোল শিয়াসোল আরও অন্যান্য স্টোর আছে, এগুলো সবই ওই বর্ধমান গাজা নাম্বার এসেছে। তখনও ওই গাড়ি দপ্তরের মধ্যে ছোটো বাজার এরা ট্যাক্সটা আদায় করে রেখে দিত বর্ধমান গাড়ি, এরকম ধরনের ঘটনা ছিল সে বহু আর এবার কিছুই নেই। ওখানে সব করার ওখানে যে একমাত্র দেখলাম এখানে সব সিপিএম দেখতাম, পড়ারও করতে নেই, ওখানে সব শেষ পছন্দ করা সবই দিচ্ছি, তাকে ভোট দিচ্ছে না দিচ্ছি, যেহেতু তাকে একটি বার কাজে আমি দেখবো দেখেছি, দেখছি সবই শেষ পছন্দ দিচ্ছে, তাকে কিছু কথা বলছে না। শুধুমাত্র সিগারেটটা খাওয়ার সময় আমি ইয়েতে বাইরে বেরিয়ে শুরু করি ওই ইয়ের লনের ওই কটার হয় বলতাম সঙ্গে টিপে দিতে আর একটা ওটা মোটর থেকে আর একটা ভোট হবে, একজন ভোট দিলেই সেটা এতেই লক হয়ে গেল, দ্বিতীয়বার আবার রিলিজ করল, দ্বিতীয় লোকটা দিতে পারবে। সেটি কিন্তু মমতা চাইছে ছাপ্পা দেওয়াগুলো হোক, ইলেকট্রনিক্সগুলো চাইছে না, কারণ ওইগুলো নিয়ে দিতে মুশকিল আছে, 8 ঘন্টা সময় গেল সব ছাপ্পা করে রোজ তা করা যাবে, সময় লাগবে। হ্যাঁ, লেখাপড়া হবে, হ্যাঁ, লোকজন আছে লেখাপড়া হবে বোধ হয় আজকে ফাইনাল কি কি লেখাপড়া হবে? রেজিস্ট্রি ফেজিস্ট্রি হবে, যে ছেলেদেরকে তো বাড়ি সেই হিসেবে সবাই আসবে। রেজিস্ট্রি হবে? রেজিস্ট্রি হোক বলছি না, লোকজন আসবে, অফিস আসবে, তারপরে যাদের কিছু লেখাপড়া তো হবে, ছেড়ে দিচ্ছে যখন একটা, আজকে সেই কাজটা হবে, সবাই আসবে যেহেতু বলছি, সবাই আসবে। ও কাকা বা কোনো লেখাপড়া করার ব্যাপার থাকলে, টাকা পয়সা দেওয়ার ব্যাপার আছে, সব কাজ আজকে হবে। অর্ধেক জিনিস প্যাকিং অনেক তখন বলেছিল বেশি লেখাপড়া করে লেখাপড়া করে ঢুকে সম্ভব লেখাপড়া করতে লিজ দেয় ব্যাপারে কিনেছে না শোনো যেতে বলবে, শোনো কিন্তু জানার পরে আমাদের কোনো বলা মুশকিল। সেটা হচ্ছে যে ওই যে জমিটা করেছে অশেষ হচ্ছে এনারা মনে হয় নন রেসিডেন্ট ইন্ডিয়ান কিন্তু ওখানে বাসিন্দা হচ্ছে ওখানকার ইয়ে আছে,
তা ওই এনআরআইদেরকে অ্যালট করা হয়েছিল সরকারি অভিযানে বিভিন্ন জায়গায় এনআরআইদের পড়ে এবং সেই এনআরআই পর 2 কাটা না 2.5 কাটা ওকে হিসেবে ওই জায়গাটা পেয়েছে এনআরআই পড়ে। এবারে অনেকদিন পেয়ে সঙ্গে সঙ্গে কোনো জায়গা পাবে না, অনেকদিন এনআরআই পড়ে কম, অনেক কম টাকা দিয়ে পেয়েছে, বহুত কম টাকা। হ্যাঁ, 40,000 বা 25,000 দিল ওখানে টাকায় তখন ওটা পেয়েছে 25,000 দিল না, 2.5 কাটা যায় পাবলিক। এবারে কিনে এবারে ওই বাড়িটা হবে, বাড়িটা করা হবে যারা পরে বাড়ি দেবে তখন বাড়ি করার সময় অলরেডি অবশ্য বাড়ি অনেক করে বাড়ি কন্ট্রাক্ট দিয়েছে করবে। এবারে তখন তুষারটা যেখান থেকে ওই রিলিজটা হলো আর কি, ইয়ের সঙ্গে কনফ্রন্টেশন হলো ওই ইয়ের সঙ্গে ফ্রেঞ্চ মোটর, তখন তুষারটা তারা হলো বাড়ি আসতে ছাড়তে হবে অন্য একটা বাড়িতে যেতে। তখন এটা ওটা দেখা হচ্ছে যে পছন্দ হচ্ছিল ওই বিরাটিতে দেখেছিল মানে চারটে তুষারটা বলেছিল অ্যাটলিস্ট দ্যাট উইল বি গুড অ্যাড্রেস আমার মনে হয়। যখন সরলিত হলো করছে গোবিন্দ বলেছিল, গোবিন্দ তো তখন সাংঘা ইয়ে করে নেওয়ার দরকার, কথা ঠিকই বলেছে যে একটু হয়তো যেগুলো বলছে কাগজপত্র করা দরকার। যদিও গোবিন্দ তো সবই জানে, জানতে হবে তোমরা জানো না, তোমরা সব 5 বছর 7 বছর 10 বছর করে বলো, গোবিন্দ জানে যে ওটা বিক্রি করা যায়, এনারা যে দেওয়া জায়গা ও বিক্রি করার কোনো অথরিটি। এবারে আইনের ফাঁক আছে, আইনের ফাঁকটা আগে বলেছে কি বাড়িতে নিয়ে নেওয়ার কথা বলেছিল? বলেছিল এত বড় বাড়ি নিয়ে আমি কি করবো, তো তাহলে ওর ব্যাপার হচ্ছে কী করবে না করেছি। মানে এত বড় বাড়ি গেল তোদের এই অ্যাসোসিয়েশনটা ছেড়ে চলে যেতে হচ্ছে এতদিন পরে, এটা তো একটা গ্লো বলেছিল তো কে জানে। হ্যাঁ, না না ও এখন যদি যদি কথাটা বিশ্বাস করবনটা হতো দিকে যখন ওইরকম ধরনের মানে কাটা দিয়ে বাধা দেওয়ার পরে ওই গাছ কেটে ফেলে দিয়েছে, তখন উঠে চলে যাওয়া হয়েছিল মানুষের। ওইটা কি ভুল করে ভুলও করেছিল, কিন্তু দেখছে তারপর তো হজম করছে, ওটা লোকে সহ্য করতে পারে। আমার মাটা কিন্তু ওইসব ব্যাপার ছিল, উনি মা বলতো না তুমি যদি আমাকে হেভি দেওয়ার পরিষ্কার করে দাও আমি করবো, তুমি যদি রোয়াব দেখাবো ইয়ে কায়দা করো তাহলে তোমার তুমি ওখানে ওইরকম ধরনের ওই গাছটাকে পাওয়ার দেখিয়ে দিল, তুমি ওখানে কেটে দিল, নিশ্চয়ই নিজে তুষার থেকে বলেছো। তারপরে তুষারটা উচিত হয়নি যে ওখানে থাকে, দরকার হলো স্কুলে দিয়ে ভাড়া বাড়িতে চলে যায়, ওই বাড়িতে তো থাকে আত্মীয়। আর এখন ওইসব কথা বলছি যে ও তো বলেনি, ও নিশ্চয়ই বলেনি, জানা যে ও অত পয়সা দেবে না, ইয়ে করবে না, আর বেশি বলতে পারবো না, বেশি পয়সা দিয়ে যদি না দিতে পারে তখন কি ঝামেলা করবো, সব বুদ্ধি দিচ্ছে ও। ওর ওইটা তো সত্যি জানা আছে, যেটা সত্য সেটা জানা আছে যে এরকম ধরনের ওইটা হতে পারে একটা গাছের ব্যাপার, কিন্তু সে বাইফোর্স কাটিয়ে দিয়েছে ফলন্ত গাছটা, বাইফোর্স কাটিয়ে দিয়েছে ফলন্ত গাছটা ইন দ্য এক্সকিউজ হোক, তাকে এক্সকিউজ বলে ওজন, যে এক্সকিউজ হোক যে আমি একটা ফুলের গাছ লাগাবো, যদি তার কাছে ফুলের গাছ রয়েছে এবং তারা এনে শখ করে সেই গাছটা লাগিয়েছে, অলরেডি হচ্ছে, দেখা যাচ্ছে ফুল এবং ফল, কিন্তু লাল লাল ধরনের সুন্দর ফুলও হয়। হ্যাঁ, এবার ফলন্ত গাছটাকে ওইভাবে কাটাচ্ছে, তার মানে কি সে নিজের ইয়েটা এস্টাবলিশ করছে, নিজের আধিপত্য দেখাচ্ছে যে এটা আমার বাড়ি, এটা আমার জায়গা, আমার বাগান, আমি যা ইচ্ছা করতে পারি, ইউ আর ইউ, এবং সেটা বাইফোর্স করে দিল। তারপরে কেন সে থাকতে গেল সেখানে, যে তোমার বাড়ি তুমি গিয়ে থাকো আর আমার টাকা তোমার সময় হয়ে দিয়ে দেবে, আর তাহলে যদি না দিতে পারো এখন কাগজপত্র হবে যে ঠিক নিতে একটা অবস্থা পেলাম নতুনভাবে আমি বলবো এই এখন কাগজপত্র করছে সারার সঙ্গে কাগজপত্র করছে, এবার যে টাকাটা নিয়েছি সেই টাকাটা দেবে, অনেক টাকা নিয়েছি, তখনকার দিনে ওই টাকার অগাধা, এখন তার 1 কোটি টাকা যেটা নিয়েছে 9 লাখ 9 লাখ টাকা। বাড়িটার দাম কম করে 4 কোটি টাকা হবে, সব পয়সার সঙ্গে 3 কোটি টাকা হয়, 3 কোটি
ছটা ফ্ল্যাট না, দুটো প্রতি ফ্লোরে দুটো করে ছটা ফ্ল্যাট 50,000 করে বিল হলো একসঙ্গে যদি নিচ্ছে 6-5 করতে হবে। ওখান থেকে বললে তো ওখান থেকে কী হবে, ওইখানে যুদ্ধ বলছে এই অ্যাসোসিয়েশন ছেড়ে চলে যায়, ওখানে যে খাতায় বন্দি হলো ও লাইফ টাইমটা কমে গেল। এখানে থাকলে তবু একটা ইয়ের মতো ছিল, অ্যাসোসিয়েশনের মতো ছিল। এটা বিরাট গ্রো হয়ে গেল। এখন কাগজ করতে পারছি তো অসুবিধা কি আছে এখন এখানে নাকি? থাকবে না, হ্যাঁ বাড়ি নিচ্ছে বিক্রি করতে থাকবে না। না না, আমি আছে হ্যাঁ, যে জিজ্ঞাসা করছি। আছেই তো। ও তাহলে ওদের প্রেজেন্সেই এই রিমুভালগুলো চলছে। ও তো করাচ্ছে, ও তো আজকে সবাই আসছে। ও তাহলে ওর বউ আছে এখন, তাহলে নিশ্চয়ই। দেখো কত টাকা ব্যবসা দিচ্ছে। উনি জানেন, তবে হ্যাঁ, ওরা জানি না জানি না করছে, ঠিকই আছে, ওরাও বলবে না। এক্সপার্ট আছে, ওরাও এক্সপার্ট আছে, ভূমিতে এক্সপার্ট আছে, ভূমি ব্যবসা তো রয়েছে। ধরো চার্টার্ড অ্যাকাউন্টের কাছে ওদিক থেকে কোনো তো অসুবিধা হওয়ার কথা না। এবার একটা অসুবিধা, এই আত্মীয়টা হয়ে অন্যরকম অসুবিধা রয়েছে, তা নাহলে কী করতে হবে, কী করতে হবে, কত কী লাভ করি সবই জানে তারা। অ্যাসিস্ট্যান্স তো কোনো দরকার নেই, সেটা ঘটনা সত্যিই তাই। কিন্তু ওইটাই এখনো পড়ে গেছে আত্মীয়। কোথাও একটা ইভলিউশনের কথা ভাবছে, ওই করক পর নির্মূল সজংশ্রেয় করক পর গান ভীষণ গেমিনি এই সাইডে চলে এসছে। একা এসে পুরো রামায়ণটা বলতে দেন, একে হিরো বানিয়ে ওকে জিরো করবে। তবে কত টাকা দেয় এখন কে জানি। ওদের একটা বলার আছে, তুমি এত বছর আছো, যদি খারাপের ইয়ে সম্পর্কই হয়, এত কাগজপত্র লেখার ইচ্ছা হচ্ছে না, ঠিক আছে না? প্রথম আত্মীয় স্বজনের মধ্যে আছে, ঠিক আছে তোমার হলো, তুমি চলে গেলে, ঠিক আছে, এত টাকা নিয়ে এত টাকা, তাহলে এত লেখালেখি কাগজপত্র দরকার ছিল না। তারপর সেই কাগজপত্র দরকার ছিল, সেটা গোবিন্দেই বলেছিল, আমি বলিনি তো। একটা গোবিন্দে কারণ অনেক টাকা দিয়ে দিয়েছি, তখন ওই বাড়িটা বিক্রি হলো, সেই টাকাটা একটা পোর্শন দিয়েছি, সেটা তো ওই সময় জানি ঢোকার সময় ফোন করে দিয়েছি। ওটাও তো কম দামে লসেই বিক্রি করেছে, তবুও মোটামুটি দাম পেয়েছি, 9 লাখ টাকার মতো পেয়েছিলাম কিন্তু মনে আছে। হ্যাঁ, তুলনায় অনেক কম। তুলনায় কম, এই যাই হোক, তবু 9 লাখ টাকা মোটামুটি একটা দাম। হ্যাঁ, 9 লাখ টাকা, 9.5 লাখ টাকা, তখন তো 9.5 লাখ টাকা, 9 লাখ টাকা দাম আছে। এখন তো 9 লাখ টাকা। আমি বলছি কি, দুর্গা করতে একটা পুরো জায়গা ছেড়ে উঠে যাবে, পরিচিতি মহল, জানাশোনা মহল থেকে একবারে ওই জায়গায় চলে যাবে। এবং সেখানে গিয়েও যে গ্রাউন্ড ফ্লোর হলে ব্রিটিশদের জন্য গ্রাউন্ড ফ্লোরে কাজ, না হলে বড় যে দোতলা, আর এই উঠে যাচ্ছে উপর, মানে প্রতি সময়ই কারণ ইয়ে করতে পারে, তখন তো বাইরে যাবে। তারপরে হ্যাঁ, ওই উপরতলাতে ওই ফোনে ফোনে জিনিস ওই আনানো, অনলাইনে আনানো, আর টিভি ভাঙচুর সঙ্গে দিচ্ছে।